নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মাছের একটা দুর্দান্ত সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত খেতে আর অন্য কোনো রেসিপি বা তরকারি ডাল কিছুই লাগবে না। শীতের দুপুরে গায়ে রোদ নিয়ে এই মাছের রেসিপিটা দিয়ে এক থালা গরম গরম ভাত অনায়াসে খাওয়া যেতে পারে। তো খুব সহজ রেসিপি। মাছ নিয়ে চলে এসেছি। মাছ দাদা বলল এটা নাকি ইলিশ মাছ। ইলিশ না বালিশ সেটা আপনারাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো চলুন মাছগুলোকে ঝটপট করে রেডি করে নিই। মাছগুলো নিয়ে নিয়েছি, মাছের মাথাগুলো আলাদা রেখে দিয়েছি, শুধু খানগুলোকেই নিয়েছি বা পেটির কাছে যে মাছটা থাকে সেই মাছটাই নিয়েছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের টেস্টটা পাওয়া যাবে না। তাই হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। পেঁয়াজের পাতা দিয়ে এই রেসিপিটা বানাবো। এখন শীতকাল, তাই পেঁয়াজকলি বা পেঁয়াজের পাতা বাজারে অনায়াসে পাওয়া যায়। আর এই মাছের রেসিপিটার মধ্যে খুব কম উপকরণ লাগবে আর মশলাও খুব কম দেব, কিন্তু গ্রেভিটা অনেকটা হবে। সেটা কিভাবে আপনারা দেখতে থাকুন। মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে জায়গার মধ্যে তুলে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে 2 চামচ মতো। যতটা পরিমাণ মাছ আছে সেরকম পরিমাণে মশলাটা দিচ্ছি। 2 চামচ সর্ষে দেওয়ার পর 2 চামচ মতো পোস্তও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝাল, যে যেরকম খাবেন, কাঁচা লঙ্কা সেটা সেরকমভাবে ইউজ করবেন। আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো টমেটো, আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা। সব কিন্তু এগুলোকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। পেস্টটা কিন্তু একেবারে মিহি হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার আর কিছুই না, মশলাটাকে কষাতে কষাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি ঝালের জন্য যেহেতু এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম, তাই আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। একটু অল্প করে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটাও খুব সুন্দর হবে। ভালো করে সব কিছু মিক্স করে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা ভীষণই থিক হবে আর গরম গরম ভাতের সাথে এই গ্রেভিটা মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজকলিগুলো কিন্তু খুবই ফ্রেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন শীতকাল, বাজারে কিন্তু এরকম পেঁয়াজকলি খুব ফ্রেশ পাওয়া যায়। আর মাছগুলো ভাজা সাইডে রাখাই আছে, সব কিছু একসাথে দিয়ে দেব। পেঁয়াজের কলিটা আগে দিয়ে দেব, তারপরে ওপর দিয়ে দিয়ে দেব মাছ। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু তেলটা ছেড়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে দেব। আজকের এই পেঁয়াজ পাতা দিয়ে নতুন ধরনের মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। এই রেসিপিটা খুব ছোট্ট একটা ভিডিও, তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার। সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সবাই মিষ্টি মিষ্টি করে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। সবাই প্লিজ একটা করে লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি মাছ, পেঁয়াজকলি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গুড়। আপনারা স্বাদের জন্য চিনিও ইউজ করতে পারেন, কিন্তু গুড় দেওয়ার ফলে এই রেসিপিটা খুব সুন্দর একটা টেস্ট আসে। রেসিপিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। আজকের মতো আসি, টাটা।